প্রথম প্রশ্ন, হুজুর, যে স্বপ্নগুলো দেখলে খারাপ কিছু ঘটবে এমন স্বপ্নগুলো সম্পর্কে জানতে চাই যাতে সতর্ক হয়ে যেতে পারি। দ্বিতীয় প্রশ্ন, পা দিয়ে জায়নামাজ ঠিক করা যাবে কিনা, করলে কি ক্ষতি হয়? তৃতীয় প্রশ্ন, শেখ, শুনেছি মৃত ব্যক্তির আত্মা প্রতি শুক্রবার নিজের বাড়িতে আসে, কিন্তু কেন আসে আর এসে কি চায়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। প্রিয় দর্শক, অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি। আজকের এই ভিডিওতে তন্মধ্য থেকে উল্লিখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ 3টি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেবো ইনশাআল্লাহ। আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে, প্রশ্ন করতে, আরো অসংখ্য মাসালা মাসাইল জানতে আমাদের ওয়েবসাইট, অন্যান্য চ্যানেলগুলো, ফেসবুক পেজগুলো ভিজিট করতে পারেন, যার লিংক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। তো প্রিয় দর্শক, আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। একটি প্রশ্ন ছিল, হুজুর, যে স্বপ্নগুলো দেখলে খারাপ কিছু ঘটবে এমন স্বপ্নগুলো সম্পর্কে জানতে চাই যাতে সতর্ক হয়ে যেতে পারি। দেখুন, আল্লাহ রব্বুল আলামিন মাওলাই করিম বান্দাদের জন্য অত্যন্ত মায়াশীল, দয়াময়, করুণাময়। আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে বান্দাকে কখনো কখনো সুসংবাদ দিয়ে থাকেন, আবার কখনো সতর্ক বার্তা দিয়ে থাকেন। স্বপ্নের মাধ্যমে বিভিন্ন স্বপ্ন দেখিয়ে সুসংবাদ দেখান, আবার কোনো কোনো স্বপ্ন আছে যেটা দেখলে সতর্ক বার্তা বা আসন্ন কোনো বিপদ আপদ, দুঃখ কষ্টের, কোনো খারাপ কিছু ঘটার সতর্ক বার্তা দেওয়া হয়। আজকের ভিডিওতে আমরা প্রশ্নের ভিত্তিতে এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করব যেগুলো দেখলে খারাপ কিছু ঘটার আলামত, সতর্ক হয়ে যেতে হবে। এ সম্পর্কে আমরা আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির তাবির রুইয়া কিতাব থেকে। তো হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে কেউ যদি দেখে যে সে নৌকার মধ্যে বসা আছে এবং নৌকার আহ সমুদ্রের মধ্যে, নদীর মধ্যে আটকে আছে, অচল হয়ে গিয়েছে, নৌকা আর চলছে না, সে নিরাপদে আর কিনারে আসতে পারেনি, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি দুঃখ কষ্টে পতিত হওয়ার আলামত। কোনো বিপদ আপদ সামনে আসতে চলেছে, কোনো দুঃখ কষ্ট, এবং সেজন্যই এই স্বপ্নটি দেখিয়ে তাকে সতর্ক বার্তা দেওয়া হচ্ছে। এছাড়াও যদি স্বপ্নে নৌকাকে কোনো খারাপ অবস্থায় দেখে, এটিও দুঃখ কষ্টের একটি সতর্ক বার্তা। তবে স্বপ্নে যদি দেখে যে নৌকায় সে রয়েছে, নদীতে, সমুদ্রে রয়েছে, কিন্তু নিরাপদে আবার কিনারে ফিরে এসেছে, সে নৌকা থেকে নিরাপদে উঠে এসেছে, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভের সুসংবাদের বিষয়, যে তার জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না ইনশাআল্লাহ, বিপদ আপদ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কেউ দেখে যে নদীতে নৌকা ধ্বংস হয়ে গিয়েছে, নদীতে নৌকা ভেঙে গিয়েছে, নদীতে নৌকা নিমজ্জিত হয়ে গিয়েছে, তলিয়ে গিয়েছে, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে কোনো কৌমের হাতে বা কোনো জাতি, কোনো বংশের হাতে সে নিঃশেষ হয়ে যেতে পারে, ধ্বংস হয়ে যেতে পারে। কোনো কৌম বা কোনো জাতি বা কোনো বংশের লোকজন তাকে হয়তো ধ্বংস করে দিতে পারে, হত্যা করে ফেলতে পারে। বড় সতর্কবার্তার বিষয়, আল্লাহ তাআলা হেফাজত করেন। আর স্বপ্নে যদি কেউ দেখে যে নৌকা জমিনের উপরে চলছে, মাটি দিয়ে নৌকা চলছে, অথবা নৌকা মাটিতে রয়েছে, পানিতে নয়, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে সামনে আসন্ন কোনো বিপদ আপদ আসতে চলেছে, বড় কোনো বিপদের সতর্কবার্তা দেওয়া হচ্ছে, এবং সেই বিপদে সে দীর্ঘদিন ভোগ করতে হবে এবং অবশেষে সে হয়তো মুক্তি লাভ করবে। তবে বড় বিপদ তার পোহাতে হতে পারে, আল্লাহ হেফাজত করেন। এটি বড় সতর্কবার্তা, খারাপ কিছু ঘটার আলামত। আর স্বপ্নে যদি কেউ দেখে যে নদীতে নৌকা ভেঙে নিমজ্জিত হয়ে গিয়েছে অথবা তলিয়ে গিয়েছে, এমন স্বপ্ন দেখলে সে সেই নৌকায় রয়েছে অথবা রয়নি, থাকেনি, এমন যে কোনো স্বপ্ন দেখুক, বুঝতে হবে মস্ত বড় বিপদ তার সামনে আসতে চলেছে। এটিও বড় খারাপ কিছু ঘটার আলামত, বড় সতর্কবার্তার বিষয়। তবে স্বপ্নে যদি কেউ দেখে যে নৌকায় বসা সে রয়েছে, সে নৌকায় বসা রয়েছে এবং মৃদু বাতাস প্রবাহিত হচ্ছে, নৌকা আস্তে আস্তে চলছে, সমুদ্র বা নদী শান্ত, কোনো বিপদ আপদের আলামত নেই, হ্যাঁ, স্বপ্নের মধ্যে এমন যদি ভালো পরিবেশ দেখে নৌকার মধ্যে, তাহলে বুঝতে হবে এটি তার জন্য দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভের সুসংবাদের বিষয়। জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না, অভাব অনটন থাকবে না, দুঃখ দুর্দশা বিপদ আপদ থাকবে না ইনশাআল্লাহ। তবে স্বপ্নে যদি কেউ দেখে যে সে নৌকায় রয়েছে এবং নৌকায় চারিদিক থেকে ঢেউ আসছে, প্রচন্ড ঝড় বৃষ্টির মধ্যে সে নৌকার মধ্যে রয়েছে এবং নৌকার বড় কোনো বিপদ বা খারাপ কোনো পরিস্থিতি নৌকায় রয়েছে, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে কোনো কঠিন কাজের সম্মুখীন হতে পারে, কোনো বড় কোনো মামলা মোকদ্দমা অথবা বড় কোনো কঠিন কাজ তার সামনে আসতে পারে এবং এর মাধ্যমে সে তার ধ্বংসের আশঙ্কা দেখা দিতে পারে, সে হয়তো এর মাধ্যমে তার নিঃশেষ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এমনি ভাবে হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কেউ দেখে, নিতম্ব দেখে, মানুষের যে নিতম্ব থাকে,
পাছা যাকে বলা হয়, এটা যদি কেউ স্বপ্নের মধ্যে দেখে, এই নিতম্ব যদি কেটে যেতে দেখে, অথবা যদি এই নিতম্বে কোনো বড় রোগ শোক হতে দেখে, অথবা যদি নিতম্ব পরে যেতে দেখে, এই ধরনের স্বপ্ন দেখলে, খারাপ অবস্থা স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি সন্তানের মৃত্যুর সতর্কবার্তা। তার কোনো না কোনো সন্তান হয়তো মৃত্যুবরণ করতে পারে। তবে স্বপ্নে যদি ভালো অবস্থায় কেউ যদি ডান পাশের নিতম্ব দেখে, নিজের বা অন্যের যেটাই হোক না কেন, ডান পাশের নিতম্ব দেখলে পুত্র সন্তান লাভের আলামত। আর যদি বাম পাশের নিতম্ব দেখে তাহলে কন্যা সন্তান লাভের আলামত, যদি সে ভালো অবস্থায় নিতম্ব দেখে। কিন্তু যদি খারাপ অবস্থায় দেখে, এতে মৃত্যুর একটি সতর্কবার্তা রয়েছে, সন্তানের মৃত্যুর সতর্কবার্তা। এমনি ভাবে হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি আরো বলেছেন, স্বপ্নে যদি কেউ দেখে নাভির আশেপাশে ব্যথা করছে বা নাভির নিচে ব্যথা করছে, এমন স্বপ্ন দেখলে তাহলে এটি দুঃখ কষ্টের লাভের আলামত, বা দুঃখ কষ্ট আসতে পারে তার জীবনে, দুঃখ কষ্ট বা খারাপ কিছু ঘটার সতর্কবার্তা। তবে হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি আরো বলেছেন, স্বপ্নে যদি কেউ দেখে যে নাভির নিচের পশম তার নেই, অথবা নাভির নিচের পশমের জায়গা পরিপূর্ণ খালি পরিষ্কার, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে তার কাজ বন্ধ হয়ে যাবে, তার চাকরি চলে যেতে পারে, ব্যবসা ধ্বংস হয়ে যেতে পারে। হ্যাঁ, এই ধরনের কাজ চলে যাওয়ার, কাজ নিঃশেষ হয়ে যাওয়ার একটি সতর্কবার্তা, যা একটি খারাপ কিছু ঘটার আলামত। এই স্বপ্নগুলো দেখলে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করতে হবে, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সকল খারাপ কিছু থেকে হেফাজত করেন। বেশি বেশি দরুদ পড়তে হবে। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, এই দোয়াটিও বেশি বেশি পড়া যেতে পারে। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, শায়েখ, শুনেছি মৃত ব্যক্তির আত্মা প্রতি শুক্রবার নিজের বাড়িতে আসে, কিন্তু কেন আসে আর এসে কি চায়? দেখুন, প্রথমত মৃত ব্যক্তির আত্মা যে প্রতি শুক্রবার বাড়িতে আসে এবং এসে কোনো কিছু চায়, এই কথা আপনার শোনা কথাটি সহি নয়। মৃত ব্যক্তির আত্মা, মানুষ ইন্তেকালের পরে তার রূহ হয়তো ইল্লিয়িনে চলে যায় বা সিজ্জিনে চলে যায়। হ্যাঁ, এই সম্পর্কে স্পষ্ট হাদিস রয়েছে। সুতরাং মৃত ব্যক্তির আত্মাকে যে দুনিয়াতে ছেড়ে দেওয়া হয়, অথবা প্রতি শুক্রবার নিজের বাড়িতে আসে, এসে কিছু চায়, এই কথাগুলো সহি নয়। তবে মৃত ব্যক্তির জন্য জীবিত ব্যক্তিরা ভালো আমল করবে, দান সদকা করবে, সওয়াব রেসানি করবে, এটি তার সাধারণ প্রাপ্য এবং এটি মৃত ব্যক্তির জন্য করা চাই। জীবিতদের জন্য এই কাজটি করা উচিত। এতে মৃত ব্যক্তিরা তাদের কবরে বসে বা পরকালে পরজগতে সে এর সওয়াব বা এর প্রতিদান আল্লাহ তাআলা তার আমল নামায় দিয়ে দেন এবং এর সুফল সে কবরে বসে ভোগ করতে পারে। সুতরাং তার দুনিয়াতে যে আসতে হবে, এসে কিছু চাইতে হবে, এরপরে তার জন্য কিছু দিতে হবে, করতে হবে, বিষয়টি এমন নয়। এবং এই কথাটিও সহি নয় যে সে দুনিয়াতে আসে এবং এসে মানুষের কাছে কিছু চায়। তো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। প্রশ্ন ছিল, পা দিয়ে জায়নামাজ ঠিক করা যাবে কিনা, করলে কি ক্ষতি হয়? দেখুন, সাধারণ অবস্থায় জায়নামাজ বলতে নামাজের স্থান অথবা নামাজের পাটি হতে পারে, অথবা সাধারণ জায়নামাজ হতে পারে। এটি পা দিয়ে ঠিক করলে যে কোনো গুনাহ হবে, ক্ষতি হবে, এমন নয়। তবে একটি বিষয় এক্ষেত্রে লক্ষণীয়, অনেক জায়নামাজ এমন থাকে যেটায় কাবার ছবি থাকে, কোরআনুল কারীমের ছবি থাকে, বিভিন্ন আয়াত লেখা থাকে, অথবা সেই জায়নামাজে মসজিদে নববীর ছবি থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার ছবি থাকে। এমন যদি হয় তাহলে এমন জায়নামাজ বানানো উচিত না, এমন জায়নামাজ ক্রয় করা উচিত না, এমন জায়নামাজে নামাজও আদায় করা উচিত না। কেননা এই জায়নামাজে নামাজ আদায় করলে এই সমস্ত জায়গাগুলোতে আপনার পা লাগতে পারে, যেটা অবশ্যই একটি বেয়াদবির মতো বা বেয়াদবির অন্তর্ভুক্ত। এটা যদি কেউ ইচ্ছাকৃত করে তাহলে তো অবশ্যই বড় বেয়াদবি, আর সাধারণ অবস্থায় করাটাও দৃষ্টিকটু। এজন্য এমন কোন জায়নামাজ হলে পা দিয়ে সেই জায়নামাজ ঠিক করতে গিয়ে যদি এমন জায়গাগুলোতে, সম্মানিত জায়গার ছবিগুলোতে যদি আপনার পা লাগে, সেটা অবশ্যই পরিত্যাজ্য। এমন জায়নামাজ ব্যবহার না করাই উচিত।